2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে 50% ভোট ব্যালট বাক্সে ভরার পরামর্শ হাসিনাকে দিয়েছিলেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি। সেই পরামর্শ অনুযায়ী ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার দায়িত্ব দেওয়া হয় স্থানীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও ও ওসিদের। 18 সালের যে নির্বাচনের নিশিরাতের ভোট অনেকে বলে থাকেন, সেই রাতের নির্বাচন কার পরামর্শে কিভাবে কারা কারা সম্পন্ন করেছেন এটার বর্ণনা দিয়েছেন। এইখানে উনি জানিয়েছেন যে ওই সময়কার আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50 ভাগ ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার, যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি, এসপি, ওসি, এসিল্যান্ড, ইউএনও এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, যাতে সরকারের বিজয়কে নিশ্চিত করা যায়। দিনের ভোট রাতে করা ছাড়াও আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হতো রাজনৈতিকভাবে। এছাড়াও বিগত হাসিনা সরকারের আমলে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর নানান তথ্য দিয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার 2 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের জবানবন্দিতে এসব কথা বলেন সাবেক আইজিপি। 19 তারিখে আর্মি ডিপ্লয়েড হয়, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির মিটিং হতো। এই কোর কমিটিতে উনি ছিলেন সহ আরও যারা যারা ছিলেন উনি তাদের নাম বলেছেন। সেখানে সিদ্ধান্ত হতো কিভাবে এই আন্দোলন দমন করা যায়, কোন কোন পদ্ধতিতে এই আন্দোলন দমন করা হবে, এবং সমন্বয়কদেরকে আটক করে তাদেরকে জোরপূর্বক আন্দোলন উইথড্র করান এবং তাদের ফ্যামিলির উপরেও নির্যাতন করা হয়েছে। এই সকল বর্ণনা উনি এখন পর্যন্ত দিয়েছেন। জবানবন্দিতে মামুন বলেন, তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা আসতো, কখনো নির্দেশনা দিতেন তারেক সিদ্দিকী। সেই সাথে আয়নাঘরে আটক ও ক্রসফায়ারে হত্যার মতো কাজগুলো করতেন র্যাবের এডিসি অপারেশন ও গোয়েন্দা বিভাগের পরিচালক। 2018 সালের নির্বাচনের পর পুলিশের রাজনৈতিক প্রভাব আরও বেড়ে যায়। প্রভাবশালী হিসেবে পরিচিত হয়ে ওঠেন কিছু কিছু কর্মকর্তা। ঊর্ধ্বতন রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ ছিল। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।